আমার জেলা হলো লক্ষ্মীপুর। আমি সম্ভাব্য নারী আসনের এমপি সম্ভাব্য প্রার্থী। লক্ষ্মীপুর জেলার আমার জন্মস্থান। আমার ওইখানে হাতে খড়ি রাজনীতির। আমিও ছোট্ট আমরা যখন বুঝতে শিখছি তখন থেকে আমাদের ফ্যামিলি রাজনৈতিক বিএনপি মনা। সেই হিসাবে ছাত্রদল করলাম, কফিলউদ্দিন ডিগ্রি কলেজ লক্ষ্মীপুর। ছাত্র সংসদ নির্বাচন করলাম 1991 সালে সদর লক্ষ্মীপুর কফিলউদ্দিন ডিগ্রি কলেজ থেকে। তো সেই হিসাবে আমি আজও হাঁটিহাঁটি পাক করে এই দলে কাজ করে যাচ্ছি। দীর্ঘ 17 বছর আমি ঢাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি হিসাবে কাজ করেছি, দলের নির্বাচন করেছি। তারপরে আমার কিছু সংগঠন আছে, নারী সংগঠন। আমি হতাহত দরিদ্র যারা তাদের জন্য কাজ করেছি। আমি মানবাধিকার কর্মী হিসাবে মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও আমি কাজ করেছি। তো সেই হিসাবে আমাদের দল নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দিবেন। আমরা সবাই উৎফুল্লভাবে, আমরা যারা দীর্ঘ 17 বছর ত্যাগ স্বীকার করে আমরা এই দলে কাজ করেছি, আমরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সবাই নমিনেশন ফর্ম নিয়েছি। আর আমাদের আশা প্রত্যাশা তো সবারই থাকে, যেহেতু দীর্ঘদিন রাজপথে ছিলাম সেই জন্য আমরা আশা অবশ্যই করতে পারি। আমাদের চেয়ারম্যান সাহেব উনি একজন অত্যন্ত মানবিক মনা। ওনার এই 1.5 মাসে আমরা বুঝতে পারি যে ওনার সব কিছু আমরা বুঝতে পারি যে উনি কতটুকু কাজ করবেন। তো সেই হিসাবে আমি আমার এই সংরক্ষিত মহিলা আসনে যদি আমাকে যোগ্যতার ভিত্তিতে যদি উনি মনোনয়ন দেন, আমি আমার দেশ বা আমার এলাকার জন্য আমি অনেক কাজ করব। আমার এলাকা যে লক্ষ্মীপুর জেলা হলো মনে করেন একটা ছোট্ট শহর, খুবই সুন্দর। এখানে গ্রামও আছে, আদর্শ গ্রাম, যে গ্রামের রাস্তাঘাটগুলো এখনো অনেক জায়গায় অনুন্নত। এখানে রাস্তাঘাট আছে, এগুলা করার চেষ্টা করব। আর আমাদের ওখানে লক্ষ্মীপুর নোয়াখালী যদিও এক কথায় বলে যে হ্যাঁ নদী মাতৃক, আমাদের মেঘনা নদী আমাদের পাশে। তো সেই হিসাবে আমাদের ওখানে কিছু জলাবদ্ধতা যে নদী আমাদের জলাবদ্ধতা হয়ে থাকে, ওগুলো আমার প্রতিনিধি, আমাদের যে লক্ষ্মীপুরের আমাদের মন্ত্রী সাহেব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই ওগুলা হাতে নিয়েছেন, খুব সুন্দরভাবে করেছেন। আমি যদি আসতে পারি সংগৃহীত মহিলা আসনে, যদি আমাকে মনোনয়ন করেন, আমি বাইরের সাথে থেকে আমাদের সমন্বয়ক হিসাবে আমি ওনার সাথে থেকে বাকি কাজগুলো মানুষের পাশে থেকে করবো ইনশাল্লাহ।